কবরে মানুষ কতদিন শুয়ে থাকবে? সর্বশেষ সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে ওকে 40 বছর শুয়ে থাকতে হবে। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ সূরা জুমরে বলেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। যখন ইসরাফিল প্রথম সূর ফুঁকে দিবে, বিশ্বমণ্ডলটা ভেঙে চুরমার হয়ে যাবে। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, জমি জায়গা, মাঠ পুকুর বাগান খেতি কিছুই থাকবে না। গোটা দুনিয়াটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। মানুষ সব মাটি চাপা পড়ে যাবে। পৃথিবীটা জিরো জিরো, শূন্য। না প্রাণী থাকবে, না অক্সিজেন থাকবে, না গাছপালা থাকবে। এই অবস্থায় 40টা বছর পার হবে বন্ধুরে। 40টা বছর পার হওয়ার পর ইসরাফিল দ্বিতীয় সূর ফুঁকবে। তখন মানুষ কবর থেকে উঠবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোকে কি দিয়ে বানিয়েছিস তুই জানিস কি না? আমি জানি। তোকে কোন জিনিস দিয়ে বানিয়েছি? তোদেরকে নাপাক পানি দিয়ে বানিয়েছি এবং তোদেরকে পৃথিবীতে আসার রাস্তাটা সোনার ছিল না, পৃথিবীতে আসার রাস্তাটা কাঠের ছিল না। তোদেরকে এমন দরজা দিয়ে পৃথিবীতে এনেছি, সেটা হলো পেচ্ছাবের রাস্তা। একবার নয়, দুইবার নয়, একবার নয়, দুইবার তোকে পেচ্ছাবের রাস্তা দিয়ে দুনিয়াতে এনেছি। শুধু তাই নয়, দুনিয়ার তোর চাহিদা আমি আল্লাহ মিটাই। সুম্মা আমাতাহু ফাআকবারা, একদিন তোদেরকে মেরে কবরে নিয়ে চলে যাব। ওয়া ইদাল কবর বুসিরাত, এবং কবর থেকে সবকে উঠাবো। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কবর, কি তুমি জানো না কবরের ভিতরে কোন বস্তু রয়েছে? ওয়া হুসিলা মা ফিস সুদুর, যেদিন জমিনের বুককে খুলে দেওয়া হবে কবরবাসীরা উঠবে। এরপরে হলো কিয়ামত। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। একটা পায়ের উপরে ভর দিয়ে আর একটা পাকে তুলতে দেওয়া হবে না। এইভাবে 50,000 বছরে কাটবে। শুধু তাই নয়, 50,000 বছর যাওয়ার পর এরপরে থাকলো মিজান, দাড়ি পাল্লা, নেকি বদি ওজন হবে। ডান হাতে বা হাতে সার্টিফিকেট হবে। আর তারপরে তোকে পুলিশের হাতের ওপরে ছেড়ে দেওয়া হবে। পুলিশের হাতে ব্রিজটা কত বড়? জি ফারাক্কা সমান না হাওড়া সমান, না রবীন্দ্র ব্রিজ, না ভাগলপুরের ব্রিজের সমান। বন্ধুরে আমার, সেটা 1500 বছরের রাস্তা হবে। 50,000 বছরে একটা দিন হবে। এইরকম দিনে 365 দিনে একটা বছর হবে। এইরকম 1,500 বছর হাঁটতে হবে। এর নাম হলো ফুলসেরাত। জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জাহান্নাম জবান দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানের দল? লুদু, তাবা, তাস, জুয়ো, মদ সব বুঝেছিল, কালাম পাক বুঝেনি, মসজিদ বুঝেনি। কটা সময় তাসে ঝাললে বসতে হবে, কতগুলো জুয়ো খেলতে হবে, কতগুলো মদ খেতে হবে, সব বুঝে এসেছিল। তারা কয় তাদেরকে দাও। তারপরে রয়েছে জান্নাত, চিরসুখের জায়গা। আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্তকাল থাকতে হবে। সেখানে আর মত কোনোদিন পৌঁছাবে না। এক কথায় আমার রব বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তোর আল্লাহর উপরে ঈমান আনা যত জরুরি, অতটাই তোর জরুরি হচ্ছে, প্রয়োজন হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনা। মত থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত, যেটা দেখা যায় না, এইরকম একটা জগৎ আছে, এটাকে বিশ্বাস করতে হবে। একসাথে অনেকগুলো কথা বলে দিলাম, আখিরাতের গোটা কথাটা বলে নিলাম।
কমিটির কোনো ছেলে গিয়ে চাওয়ালাকে এখান থেকে নিয়ে গিয়ে একবারে রাস্তায় তুলে দেন, নাহলে ওইখানটা ও দোকান বানিয়েছে চোখের সামনে। ও বুঝছে না যেটা আমার কত ডিস্টার্ব হচ্ছে। ও ভাবছে মার্কেট জমে গিয়েছে, খালি কেটলিতে ঢালছে আর খাওয়াইছে। যাও ভাগাও এখান থেকে, সুজা ওকে বলো যে চলে যা, ফারাক্কা স্টেশনের লোক চা খুঁজছে, নাহলে সাহেবগঞ্জ চলে যা। শীতের সময় পেরেশান লোক চায়ের লেগে, ও এখানে পড়ে আছে। তো যাই হোক, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজকে আমরা মুত্তাকি হতে চলেছি। তো মুত্তাকি হতে গেলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে বলেছি। তার মধ্যে 2টা বলা হলো, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। আখিরাতের উপরে ঈমান। আপনি যদি এই এলাকা ঘুরেন, মানুষ কাঁদে, কাঁদে গো। কাঁদছো কেন জি? আব্বা মরে গেছে, তুমি কাঁদছো কেন? মা মরে গেছে, তুমি কাঁদছো কেন? বড় ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তুমি কাঁদছো কেন? ভাতিজাগুলো এতিম হয়ে আছে। কাঁদার অনেক ওয়াজা আছে, কারণ আছে, কিন্তু একটা লোক দেখাতে পারবেন যে আমি কাঁদছি জাহান্নামের ভয়ে? এই গ্রামে, এই টোলাতে হু হু করে কাঁদছে। কাঁদছো কেন জি? জাহান্নামের ভয়ে। নেই বন্ধুরা আমার, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জওয়ান সাহাবী, যুবক সাহাবী, তার ভিতরে জওয়ানি খতম হয়নি, যৌবন উত্তাল পাতাল করছে। তার বিবির ভিতরেও জওয়ানি খতম হয়নি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে জাঙ্গে মাথা দিয়ে শুয়ে কাঁদছেন, আর বিবি তার স্বামীকে দেখে কেঁদে ফেলল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উত্তরে বিবিকে বলছেন, তুমি কাঁদছো কেন? তখন বিবি উত্তরে বলছেন, আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। আপনি কাঁদছেন কেন? স্বামী উত্তরে বলছে, বিবি রে, বেগম রে, তুমি আমার কান্না দেখেছো কিন্তু মুখের কথা শোনোনি। আমি কি বলছি একবার দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত। ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে আর চোখের পানিতে অঝর নয়নে কাঁদছেন। তখন উনি বলছেন বিবিকে, বিবি রে, আল্লাহ এই আয়াতে কি বলছে জানিস? তোকে হুঁশ আছে কি? আল্লাহ বলছেন, বিশ্ববাসী রে, তুমি ইমানদার হও চাই বেঈমান হও, নামাজি হও চাই পরেশগার হও, চাই মাতাল হও, জুয়ারি হও, যা হবে হও না কেন, তোমার আসল ঠিকানার নাম জান্নাত। জান্নাত কোন সরজমিনে আমি রাখিনি, জান্নাতকে রেখেছি জাহান্নামের ওই পারে। তোমাকে জাহান্নামকে টপকে জান্নাতে যেতে হবে। আর সেই জাহান্নামের মুখে আমি একটা ব্রিজ বানিয়েছি, যার নাম হচ্ছে পুল সিরাত। সেই সিরাতটা এমন সিরাত হবে, এমন একটা পুল হবে রে বিবি, বিশ্ব নবী বলেছেন, সেই পুল সিরাতের উপরে মানুষ যখন হাঁটবে, ওই যে 1500 বছরের রাস্তা, পুল সিরাতের 2 ধারে বড় বড় বৃক্ষ রয়েছে, বড় বড় গাছ রয়েছে। ওই গাছগুলি কিসের বিবি রে? সেগুলো আগুনের গাছ। আর সেই গাছে লম্বা লম্বা ফল, সজনে ডাঁটার মতো, ছুটির মতো লম্বা লম্বা ফল। কিন্তু
বিবিরে, নবীজি বলছেন প্রত্যেকটি ফলের মাথাটা অত্যন্ত ধারালো চোখা আর মাছ ধরা বংশীর মতো আকর হয়ে আছে। বিবিরে, এগুলো লাখ লাখ কোটি কোটি পুলসেরাতে ঝুলছে। যদি কারো চামড়াতে একটা বিধে যায়, তার আর জান্নাত যাওয়া হলো না। আখিরাতের উপর ঈমান আনতে হবে। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতা নামে আল্লাহর একটি মাখলুক আল্লাহ বানিয়েছেন। ফেরেশতা আছে, দুনিয়ার ফেরেশতা আলাদা, প্রথম আসমানের ফেরেশতা আলাদা, দ্বিতীয় আসমানের ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানের ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানের ফেরেশতা আলাদা, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, জান্নাতের ফেরেশতা আলাদা, আপনার আমার গুনাহ নেকি লেখার ফেরেশতা আলাদা, কবরের ফেরেশতা আলাদা, জান কবজ করার ফেরেশতা আলাদা। আমার রব ফেরেশতা নামে একটা প্রাণী পৃথিবীর বুকে বানিয়েছেন, সেটা সব জায়গায় রয়েছে। মানুষের নেকি গুনাহ সব যেন তারা পরিলক্ষণ করছে। এই ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতার উপরে ঈমান, জি, একটা ফেরেশতার গায়ে বল কত, ওর ক্ষমতা কত। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহর একটা মাস্টার, একটি ফেরেশতার নাম হলো ইসরাফিল। সুর ফুঁকে দেবে, বিশ্বভূমণ্ডলকে ভেঙে চুরমার করে দেবে। তাহলে একটা ফেরেশতার ক্ষমতা এত, আছে কতগুলি, আছে কতগুলি ফেরেশতা, আছে কতগুলি ফেরেশতার সংখ্যা কত। তাদের নারী নাই, পুরুষ নাই, তাদের মধ্যে মার্দ নাই, আওরাত নাই, তারা খায় না, পেশাব পায়খানা করে না, তাদের লিঙ্গ নাই, তাদের সন্তানাদি হয় না, বিয়ে শাদী হয় না। আল্লাহ যতগুলো বানিয়েছেন অতগুলি। তাহলে সংখ্যা কত। বিশ্ব নবী সাবে মেরাজের রাত্রিতে ফিরে আসার পর বললেন, আমি বাইতুল মামুরে সালাত আদায় করলাম, যেখানে 70,000 ফেরেশতা একসঙ্গে সালাত আদায় করেছে। আর যে ফেরেশতাটা একবার 2 রাকাত সালাত পড়ে নেবে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয় চান্স সে পাবে না। ওটা কমিটি ছিল নাকি ওই যে ওখান থেকে তারেন, ওই ফুট চল, খুব শিয়ানা মাল আছো তুমি, মার্কেটের দোকানে ঘুরে যাও, তোমাকে আল্লাহ যদি গরিব করেছে ওখানে যাও, চলে যাও, বহরমপুর যাও, অনেক বড় শহর, সারাদিন ঘোরা হবে, আল্লাহ মাফ করুক। তো ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কোনো মানুষ যদি একবার বুঝে নেয় যে এই মাহফিলে সিআইডি আছে, সরকারের তো বিরুদ্ধে কথা বলবে না, তো মানুষের দিলে যদি একবার চলে আসে যে ফেরেশতা বলে আল্লাহর একটা দূত আছে, তো ওর দ্বারা গুনাহ করা খুব শক্ত হয়ে যাবে। তারপরে কি কুল কিতাব, কিতাবের উপরে ঈমান। কিতাব বলতে আসমান থেকে যত কিতাব এসেছে, একটা কিতাব নয়, 2টা নয়, 125-30-এর ওপরে কিতাব এসছে, আসমানি কিতাব। ছোট ছোট কিতাব অনেক রসুল এসছিলেন, রসুল দেশালা থেকে রসুল, তাই সেই কিতাব ওপরে ঈমান আনতে হবে। তার মধ্যে 4টা হলো খাস, তওরাত, ইনজিল, জবুর, ফুরকান। এর মধ্যে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। সমস্ত কিতাবের ওপরে ঈমান আনতে হবে। সেই কিতাবগুলি সত্য,
আল্লাহ পাঠিয়েছেন, এর ভিতরে কোনো মিথ্যা নাই। এগুলোকে একদম শুদ্ধি অন্তরকরণে বিশ্বাস করতে হবে যে কিতাবের উপরে ঈমান আনতে হবে। একটা কিতাব মিথ্যা নাই, এর ভিতরে কোনো মিথ্যা ছিল না। আমার রব যতগুলো পাঠিয়েছেন সব সত্য কিতাব, আর এর মধ্যে আমলের ময়দানে